নগরবান্ধায় আত্রাই নদীর জুতবাজার খেয়াঘাটে নির্মিত সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় 2024 সালে 18,81,25,000 টাকা পেয়ে ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ করা হয়, কিন্তু সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েন কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। পরবর্তীতে 270 মিটার সংযোগ সড়ক নির্মাণ কাজের ব্যয় ধরা হয় 4,14,00,000 টাকা। এতে ঠিকাদারি কার্যাদেশ পায় মোহাম্মদ সোহেল অ্যান্ড MS খান ট্রেডার্স জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে কাজটি কিনে নেন মেহেদী হাসান ও চঞ্চল নামের দুই স্থানীয় ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই ব্রিজের নিচ থেকে মাটি উত্তোলন, বালির পরিবর্তে ভরাট মাটি ব্যবহার, ব্লক পোস্ট নির্মাণে নিম্নমানের বালি, পাথর, রড ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এছাড়াও সাববেজে খোয়ার চেয়ে বালির পরিমাণ বেশি, WBM কাজে নিম্নমানের ইট ব্যবহারেরও অভিযোগ রয়েছে। এমন অভিযোগ সচেতন মহলের। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসব অনিয়মের বিষয়ে সাব ঠিকাদার মেহেদী হাসান বাবুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আপনি প্রতিবেদন করবেন, এটাই চাই। আমি যদি পারি আপনার বিরুদ্ধে আমি প্রতিবেদন করব। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি ঠিকাদারের পক্ষে ছাপাই গিয়ে বিষয়টি এড়িয়ে যান। ভিডিও লাগবে ভাই, এটা কোনো কথা না ভাই। কোথায় আছে ভাই ভিডিও লাগবে? ভিডিও নিউজ করবেন, আপনি করে দেন। অতটা ভালো হবে না, অতটা সুন্দর নয়। 1 নম্বর এটা 1 নম্বরে হওয়া লাগবে, কিন্তু 1 নম্বর নয়, 1 নম্বরে ঢিলে দেয়। এই যে বালি দিয়ে মাটি ভরাট করে দিয়েছে, বালি কমান লাগবে, কমায় ইট করে একটু বেশি দিতে হবে। 1 নম্বর ইটা দিলে কাজ ভালো হতো। হ্যাঁ, এই ইটাগুলো 2 নম্বর 3 নম্বর ইটাগুলো দিছে। তবে জেলা LGEDর নির্বাহী প্রকৌশলী তুফাইল আহমেদ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সাবরেজটা হয়ে গেলে আমরা চেক করতে যাব। চেক করে যদি প্রপোর্শন কম থাকে আমরা অবশ্যই রেকটিফাই করবো। কোনো আননেসেসারি কাজ গ্রহণ করা হবে না। এখানে আমাদের একাধিক টিম আছে, এটা চেক করা হবে।